দুই ব্যক্তিকে কুরবানির গোশত দিলে আপনার কুরবানি সাথে সাথে বাতিল হয়ে যাবে। এই যে আপনি হাজার হাজার টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি কুরবানি দিয়েছেন, আপনি এই কুরবানি দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি 0% ফায়দা হাসিল করতে পারবেন না। আপনার এই কুরবানির সাথে সাথে বাতিল হয়ে যাবে যদি আপনি এই দুই ব্যক্তিকে কুরবানির গোশত দেন। তার মধ্যে নাম্বার 1 যে ব্যক্তিটা, সেটা হচ্ছে দেখা যায় যে ইমাম সাহেব কোরবানির পশুকে জবেহ করেছে, তাকে যদি আপনি দেখা যায় পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেন, অর্থাৎ দেখা যায় ইমাম সাহেবকে নিয়ে এসেছে, এখন তাকে তো হয়তো বা কিছু টাকা দিতে হবে, কিন্তু তখন কি করে, তুমি দাঁড়াও, পশুটা জবেহ করা হোক, এরপরে তুমি এখান থেকে কিছু গোশত নিয়ে যাও, তার পারিশ্রমিক হিসেবে তাকে মানে গোশত দিয়ে দেয়। মনে রাখবেন, এই কোরবানি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর আপনি এই কোরবানি গোশত যদি বিক্রি করেন, তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আপনি ইমামকে নিয়ে এসেছেন, সে পরিশ্রম করেছে, সে জবেহ করেছে, তাকে আপনি 500 টাকা বা 1000 টাকা তার হাতে দিয়ে দেবেন বিনিময় হিসেবে। এরপরে যদি আপনার মন চায় যে ইমাম সাহেব বেচারা কষ্ট করেছে, না ওইটা তোমাকে আমি খাওয়ার জন্য দিলাম, এটা তুমি নিয়ে বাসায় নিয়ে খেয়ে ফেলো, এরকম করে আপনি তাকে দিতে পারেন। কিন্তু তার পারিশ্রমিক হিসেবে আপনি তাকে টাকা না দিয়ে গোশত দিয়ে দিলেন, এই গোশতটা আপনি বিক্রি করে দিলেন, এটা কিন্তু আপনার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে যেই কসাই আপনার গরুটাকে কাটবে বা কোরবানির পশুটাকে কাটবে, তাকে আপনি কাটার পরে তাকে পারিশ্রমিক হিসেবে তাকে আপনি গোশত দিয়ে দিলেন, আপনার এই কোরবানি বাতিল হয়ে যাবে। আপনি তাকে তার যে পারিশ্রমিক, সেটা আপনি তাকে টাকা হিসাবে, যার 500 টাকা আসুক বা 1000 টাকা আসুক, তাকে বিনিময় দিয়ে বাকি আপনি মন চাইলে তাকে দিবেন যে তুমি এটা নিয়ে খেয়েও, খুশি হয়ে আপনি তাকে দিলেন, এটা এমনিতেই, এটা আলাদা বিষয়। কিন্তু পারিশ্রমিক হিসেবে আপনি যদি কোরবানির গোশত দেন, আপনার এই কোরবানি বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি যদি দুই ব্যক্তিকে কোরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেন, তাহলে কিন্তু আপনার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার এই কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে।